আল্লাহর এই সৃষ্টি জগতে যত অপরাধ আছে, একটি মাত্র অপরাধ আছে যে অপরাধটা ক্ষমার অযোগ্য। অর্থাৎ যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে অনন্ত অসীমকালের জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। অন্য যত অপরাধ আছে, এমনকি বান্দার হক নষ্ট করেছেন, তার জন্য আপনার শাস্তি হবে, অপরাধের জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, সেটার পর আপনার ঈমান থাকলে একসময় জান্নাতে যেতে পারবেন, সেই সুযোগ আছে। এবং আপনি পাওনাদারের কাছ থেকে যদি মাপ চেয়ে নিতে পারেন, সেই সুযোগও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে মাপ পাইয়ে দিতে পারেন, সে অপশনও খোলা থাকে যদি আল্লাহকে সেইভাবে সন্তুষ্ট করে যেতে পারেন। কিন্তু শিরকে আকবর করে, বড় শিরকে লিপ্ত হয়ে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে যদি আপনি দুনিয়া থেকে যান তওবা ছাড়া, তাহলে কোনো অপশন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খোলা রাখেন নাই, সকল অপশন আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা হলে, শিরিক করা হলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া বাকি যত অপরাধ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে চাইলে ক্ষমা করে দিবেন। মুসনাদ আহমদের এক হাদিস থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত অপরাধ এবং পাপের মধ্যে 3 ধরনের মামলা আল্লাহ তাআলার কাছে উঠবে। তার ভিতরে এক ধরনের মামলা হবে এমন মামলা, যেই মামলার কোনো শুনানি হবে না, যেই মামলার ব্যাপারে কোনো প্রকার বক্তব্য শোনা হবে না, কোনো প্রকার ওজরখাই শোনা হবে না, সরাসরি এবং কোনো প্রকার চোঁচারা করা ছাড়া, কোনো বাজ বিচার ছাড়া জাহান্নামে যেতে হবে অনন্ত অসীমকালের জন্য। সেই অপরাধ হলো, সেই মামলা হলো শিরকে আকবর বা আল্লাহর সঙ্গে শিরক সংক্রান্ত মামলা। অতএব শিরকের এই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক স্নেহ করেছেন, অনেক আদর করেছেন, এবং তিনি নবী হওয়ার পর যত বাধা এসেছে আগলে দিয়ে সমস্ত বাধা থেকে তাকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়ে, বাজি রেখে, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন। এত কিছু করার পরও এই লোকটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, ঈমান নিয়ে যেতে পারেন নাই, যেহেতু শিরকের অপরাধ করে গেছেন। আর সেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই সিম্প্যাথির কারণে, এই আন্তরিকতার কারণে, এই মায়ার কারণে তার আযাব কমিয়ে দেওয়া হবে, কিন্তু আযাব ইগনোরের সুযোগ ভাইরা আমার। এই জন্য শিরকের অপরাধ থেকে আমাদের নিজেদেরকে পরিচ্ছন্ন করার চেষ্টা হতে হবে। আমাদের জীবনের সবচেয়ে বড় চেষ্টা, ইমানদারের সবচেয়ে বড় চেষ্টা হবে কোনোভাবে যাতে আমার মধ্যে শিরক ঢুকে না পড়তে পারে। বড় শিরক তো অনেক পরের কথা, ছোট শিরক যেগুলা কথায় কথা আমরা বলে ফেলি, উপরে আল্লাহ, নিচে তুমি, আগে আল্লাহ, পাশে তুমি, এটার কারণে এটা হয়ে গেছে, কথার ভুল। অন্তরে যে আল্লাহর প্রতি অবিশ্বাস আছে এরকম না, বা অন্য কাউকে যে আল্লাহর স্থলাভিষিক্ত করতেছি সেরকমও না, বড় শিরক না, ছোট শিরক। তো এই জাতীয় ছোট শিরকের মতো অপরাধ, এর মধ্যে একটা আছে গুপ্ত শিরক, মানুষের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়ার জন্য, লোক শোনানো, লোক দেখানো, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য কোনো ভালো কাজ করে, এগুলো হলো রিয়া। এই রিয়াকে বলা হয়েছে গুপ্ত শিরক, গোপন শিরক, যেটা দেখা যায় না, বোঝা যায় না, মনে হয় একটা ভালো কাজ করতেছে, তলে তলে তার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে, ছোট শিরক। এই ছোট শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য দাজ্জালের ফিতনার চাইতেও আমি ভয়াবহ মনে করি, বেশি আমার কাছে ভয়ের মনে হয় এই ছোট শিরকের। এই ছোট শিরকের ব্যাপারে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা মনে করেন, তাহলে বড় শিরক এটা আমাদের কাছে কত ভয়ের বিষয়, কত আতঙ্কের বিষয় হবে। অথচ অবলীলায় আমাদের মুসলমান ভাই বোনরা অনেকেই আল্লাহর সঙ্গে শিরক করছে, বিভিন্নভাবে শিরকে লিপ্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের ভয়াবহতাকে আঁচ করে সব ধরনের শিরক থেকে আমাদের নিজেদেরকে মুক্ত এবং পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করুন। তাহলে শিরকের একটা ক্ষতি, যে ক্ষতি অন্য কোনো অপরাধে নেই। শিরকের যে 3টা ক্ষতির কথা আমরা বলবো, এই 3টা ক্ষতি অন্য কোনো অপরাধ করলে হবে না, শুধু শিরকের কারণে হবে। তার প্রথমটি হলো, শিরকের কারণে একজন মানুষ ক্ষমার অযোগ্য হয়ে যাবে যদি সে তওবা ছাড়া মারা যায়। অবশ্য শিরক করার পর যদি তওবা করে
জীবদ্দশা যদি সে বুঝতে পেরে তওবা করে ফিরে আসে তাহলে আগের গুনাহ মাফ। কিন্তু তওবা ছাড়া যদি মৃত্যু হয়ে যায়, শিরক করার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া যদি মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে এই অপরাধটা কিয়ামতের ময়দানে এটার যখন বিচার হবে, এটা একমাত্র অপরাধ যেটা ক্ষমার অযোগ্য হিসেবে আগে থেকে ঘোষিত। এর চেয়ে ভয়াবহ বিষয় কি হতে পারে? শিরকের দ্বিতীয় ক্ষতি হলো এটা মুহবিত লিল আমাল, সমস্ত আমল নষ্ট করে দেয়। শিরকের অপরাধটা সমস্ত আমল কি করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিনের যত নাফরমানি আছে, যত গুনাহের কাজ আছে, যত পাপের কাজ আছে, যত অন্যায় আছে, আল্লাহর এই জমিনে সমস্ত অন্যায় সমস্ত পাপের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে মারাত্মক অপরাধ কোনটি? আল্লাহর সঙ্গে শিরক করা। এই অপরাধটির ভয়াবহতা এই সম্পর্কে আমাদের মুখস্থ অনেকের জানা থাকলেও ডিটেইল বা বিস্তারিত আমাদের অনেকের জানা নাই। আমরা আমাদের সমাজে একজন অন্য সব অপরাধী, যে সাধারণ অপরাধগুলো করে অপরাধী হয়, এরকম কোন অপরাধীকে যতটা অপরাধী মনে করি, আল্লাহর সঙ্গে শিরক লিপ্ত, আল্লাহর সঙ্গে শিরকে মগ্ন এরকম ব্যক্তিকে সেরকম অপরাধী আমরা মনে করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা কোরআনে আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনা যদি আমরা বুঝে থাকি, তাহলে একজন মুসলমান, একজন ইমানদারের কাছে যে পাপটা হলো আতঙ্কের অপর নাম, সে পাপটার নাম হলো কোন পাপ? শিরক। শিরকের চাইতে বড় কোনো পাপ, শিরকের চাইতে বড় কোনো অপরাধ, শিরকের চাইতে বড় কোনো আতঙ্ক মুসলমানের জীবনে আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে লোকমান হাকিমের কথা উল্লেখ করতে করে বলেছেন, ওয়াইল ক্বালা লোকমানুল ইবনি, লোকমান যখন তার ছেলেকে বলেছেন, ওয়া হুয়া ইয়াইজুহু, আর তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন। বাবা সন্তানকে কি দিচ্ছিলেন? উপদেশ দিচ্ছিলেন। এখন আজকাল বাবারা সন্তানদেরকে খুব একটা উপদেশ দেন না। বাবারা সন্তানদেরকে শুধুমাত্র টাকা পয়সার মেশিন বানাইতে চায়। সন্তানদেরকে তথাকথিত পড়ালেখা করে কেরিয়ার গড়ে কিভাবে তারা সামাজিক অবস্থান তৈরি করবে, এই ছাড়া তাদেরকে মানুষের মতো মানুষ হওয়া, নীতিবান হওয়া, আদর্শবান হওয়া, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার যে গুরুত্ব তাদের মধ্যে সৃষ্টি করা দরকার, সেটা নিয়ে বেশিরভাগ মা বাবার কোনো মাথা ব্যথা, যার কারণে ঘরে ঘরে সন্তানের অভাব নেই, পয়সারও অভাব নেই, চাকরিরও অভাব নেই, কেরিয়ারের অভাব নেই, অভাব হলো শুধু শান্তির। অভাব হলো কিসের ভাই? ছেলেও আছে, ছেলের চাকরিও আছে, পয়সাও আছে, ব্যবসাও আছে, সব আছে, শুধু নাই কোনটা? শান্তি। কারণ যে পথে চলেছি আমরা, এই পথ শান্তির পথ না। শয়তান এটাকে আমাদের সামনে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে, এমন ভাবে চাকচিক্যপূর্ণ করে তুলে ধরেছে, আমরা মনে করেছি এই রুটে চললে বোধহয় এর শেষ প্রান্তে শান্তি অপেক্ষা করছে। মূলত শয়তান যত অঙ্গীকার করে, শয়তান যত ওয়াদা করে, শয়তান যে সিস্টেম ডেভেলপ করে আমাদের সামনে তুলে ধরে, এটা দেখতে অনেক চাকচিক্যপূর্ণ মনে হলেও, সম্ভাবনাময় মনে হলেও, অনেক সুখকর মনে হলেও, এর শেষ প্রান্তে আছে জাহান্নাম। আর ওই শেষ প্রান্তে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা আপনি পার করবেন, সেখানে আরেক জাহান্নাম অপেক্ষা করছে। দুনিয়াতে নানাবিধ আল্লাহর পক্ষ থেকে আযাব, টাকার ভেতরে থাকবেন, পয়সার ভেতরে থাকবেন, সুখ শান্তির যে উপকরণ, ভোগের যে উপকরণ, সেগুলোর মধ্যে থাকবেন, কিন্তু মানসিক কোনো শান্তি থাকবে। বাবা মা তো বটেই, স্বয়ং ওই সন্তান নিজেও শান্তির দিশা পায় না। কারণ যে পথে হেঁটেছে, এই পথটি শান্তির পথ না। এই পথে সে যাক, কিন্তু শান্তির পথের যে দিক এবং নির্দেশনা, সেটা গ্রহণ করে যদি সে যায়, তাহলে তার কেরিয়ার গড়াতেও দোষ নাই, তার সম্পদ আহরণ করাতেও দোষ নাই, তার ব্যবসা বাণিজ্য করাতেও দোষ নাই, তার প্রবাস জীবন করাতেও দোষ নাই, তার উপার্জন চাকরি বাকরি করাতেও দোষ নাই। যদি সে তার মালিকের সাথে কানেকশনটা ঠিক রাখে, সুখ এবং শান্তির উপকরণগুলো নিজের ভিতরে, প্রকৃত উপকরণগুলো নিজের মধ্যে রাখে, এরপরে সে যদি দুনিয়া করে, জগৎ করে, তাহলে ইনশাআল্লাহ তার এই দুনিয়ার জীবন উজ্জ্বল হবে, আর অনন্ত অসীমকালের জীবন, তার উজ্জ্বলতা, জান্নাত তার জন্য অপেক্ষায় থাকবে।
মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের প্রশংসা করে বলছেন যে তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। উপদেশ কি উপদেশ? তিনি উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাই, হে আমার আদরের ছেলে, হে আমার আদরের বৎস পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। কি করো না? শিরক করবা না বাবা। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা হলো মহা মস্ত বড় অপরাধ, অনেক বড় জুলুম, অনেক বড় অন্যায়। শিরকের চাইতে বড় অন্যায়, শিরকের চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টি কেন? কি এমন খারাপ জিনিস আছে শিরকের মধ্যে? বাহ্যিকভাবে আমাদের হয়তো বুঝে আসে না যে শিরকের অপরাধের মধ্যে এমন কি খারাপ জিনিস আছে যে এর চাইতে ডেঞ্জারাস কোনো অপরাধ আর নেই। মোহতারাম হাজিরিন, শিরকের অপরাধ নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আজ আমাদের করার সুযোগ নাই, তবে এটুকু বলি যে শিরক এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এর অন্যতম প্রধান কারণ হলো শিরক এটা হলো মানব জাতির মধ্যে যত কুসংস্কার আছে, যত ভুল ধারণা আছে, যত ভ্রান্ত বিশ্বাস আছে, এর মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি, সবচেয়ে বড় কুসংস্কার হলো শিরক। কিভাবে? শিরকের মূল কথা হলো শুধু আল্লাহর নয়, অন্য কারোর উপাসনা করা যাবে, অন্য কারোর ইবাদত করা যাবে, অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে, চাওয়া যাবে, দোয়া করা যাবে, অন্য কাউকে আল্লাহর স্থলাভিষিক্ত করা যাবে, নাউজুবিল্লাহ, এই মনে করাটা, এই ধারণাটা হলো শিরক। ভাইরা আমার, মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা। মানুষের চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহর আর। এই শ্রেষ্ঠ সৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সে মর্যাদাটা কিভাবে দিয়েছেন? মর্যাদা দেওয়ার পদ্ধতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সেরা মখলুক, আশরাফুল মখলুকাত বনি আদমকে, আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরে, গায়ে গতরে, শক্তিতে অনেক দিক থেকে পিছিয়ে রাখলেও আকল, বিবেক, বুদ্ধি এবং অন্যান্য নিয়ামত দিয়ে আল্লাহর অনেক বড় বড় সৃষ্টি, আয়তনে আকারে বড় বড় সৃষ্টির চাইতে মর্যাদা দিয়েছেন। আর সে মর্যাদার অংশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ করেছেন যে পৃথিবীতে বা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে এর সবগুলো তোমাদের জন্য, আর তোমরা শুধু আল্লাহর ইবাদতের জন্য। মর্যাদা কিভাবে আল্লাহ দিয়েছেন? যে আল্লাহর সকল সৃষ্টি, এই সব কার সেবায় সৃষ্টি করা হয়েছে? মানুষের সেবায়। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। এখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে বা আল্লাহর গোলামির পাশাপাশি যদি আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো সৃষ্টির গোলামি মানুষ করে, তাহলে সেটা মানুষের জন্য অপমান, আল্লাহর শানেও, আল্লাহ রাব্বুল আলামিনের শানেরও খেলাফ। আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে মাকাম, আল্লাহর যে বড়ত্ব, আল্লাহর যে শ্রেষ্ঠত্ব, তিনি যে মহান মালিক, তার এই অবস্থানেরও খেলাফ। আর মানুষ যে সৃষ্টির সেরা, তারও খেলাফ। কিভাবে? আমরা আজকের এই মাহফিলে এখানে একজন সভাপতি আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন। ধরেন কোন একটা রাজনৈতিক সভায় দেশের প্রধানমন্ত্রী, সরকারের প্রধানমন্ত্রী আসলেন, তার জন্য যে চেয়ার রাখা আছে, তাকে বরণ করার জন্য যে মালা রাখা আছে, ফুলের তোড়া রাখা আছে, ওই এলাকার একজন চকিদারও আছেন আর কি ওখানে। ওই চকিদার সাহেবকেও যদি একইভাবে বরণ করা হয়, প্রধানমন্ত্রীর পাশাপাশি একই রকমের আরেকটা চেয়ার দিয়ে তাকে বসানো হয়, এতে প্রধানমন্ত্রী খুব খুশি হবেন? কি করবেন? শুধু নাখোশ হওয়া? তিনি এটাকে তার জন্য চরম অপমানের মনে করবেন। ঠিক না বেঠিক? যে আমি প্রধানমন্ত্রী, অথচ আমারই একজন সাধারণ, অত্যন্ত নগণ্য একজন সাধারণ চাকরিজীবী, তাকে আমার আসনে বসিয়ে দেওয়া হলো, আমার সমান মর্যাদা দেওয়া হলো। এটা তার ইজ্জতে লাগবে কি লাগবে না? লাগবে। অথচ প্রধানমন্ত্রীও মানুষ, চকিদার সাহেবও
তিনিও আল্লাহর সৃষ্টি, ইনিও আল্লাহর সৃষ্টি। এরপরেও ইজ্জতে লাগবে। এটাকে অপরাধ মনে করা হবে, সাধারণ অপরাধ না, এটা অনেক বড় অপরাধ মনে করা হবে। ঠিক না বেঠিক? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত করার নির্দেশ তিনি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আপনি কি করলেন? আল্লাহর ইবাদত করছেন, ঠিক আছে, এর পাশাপাশি আপনি কোনো মানুষের, কোনো আল্লাহর সৃষ্টির, কোনো কবরের, কোনো মাজারের, যে কোনো কিছুর, কোনো প্রতিমার, যে কোনো আল্লাহর সৃষ্টি জগতের কোনো এক ব্যক্তি, বস্তু, কাউকে আপনি আল্লাহর ইবাদতের মতো করে ইবাদত করলেন, তারও দাসত্ব করলেন, তারও গোলামি করলেন। তাহলে আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, এখানে সম্পর্কটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির, ব্যবধানটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির ব্যবধান। আকাশ আর পাতাল যেরকম ব্যবধান, এর চাইতেও যোজন যোজন অনেক বেশি ব্যবধান হলো সৃষ্টির সাথে স্রষ্টার। কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা? সেখানে সৃষ্টিকে যদি আপনি পুজো করেন, সৃষ্টিকে যদি আপনি ইবাদত করেন, সৃষ্টির যদি আপনি দাসত্ব করেন, সৃষ্টির যদি আপনি গোলামি করেন, আবার স্রষ্টারও গোলামি করেন, তাহলে স্রষ্টার মর্যাদায় আপনি সৃষ্টিকে বসালেন। এটা স্রষ্টার জন্য সম্মানের হবে না অসম্মানের হবে? যদিও আল্লাহ তাআলাকে অসম্মান করার ক্ষমতা সুযোগ কারোর নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শানের এটা খেলাফ। এই জন্য শিরক, এই অপরাধটা হলো আল্লাহর কাছে সবচাইতে ভয়াবহ, সবচাইতে ডেঞ্জারাস অপরাধ। মোহতারাম হাজরিন, একইভাবে শিরকের অপরাধ মানুষের জন্য অপমানের। কেন অপমানের? কারণ হলো শিরকের এই অপরাধের কারণে, এই ভয়াবহতার কারণে, এই গুনাহের কারণে মানুষ সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা ছিল, শুধু আল্লাহর ইবাদত করে, সে যার তার ইবাদত করে না, যার তার ইবাদত করে না, যার তার উপাসনা করার কথা না, কিন্তু মানুষকে আপনি লাগাই দিলেন তুচ্ছ কারোর ইবাদত করার, আল্লাহরই কোনো সৃষ্টির ইবাদত করার। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে যেমন যায় না আগেরটা, ঠিক একইভাবে বান্দারও অপমান। কারণ হলো যার ইবাদত করার কথা নয়, দাসত্ব করার কথা নয়, তার দাসত্ব আপনি তাকে করতে বাধ্য করছেন। ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, এই জন্য শিরকের অপরাধটি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ডেঞ্জারাস অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একজন মানুষ, তিনি ধরেন মন্ত্রী লেভেলের মানুষ, তিনি প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে জিজ্ঞেস করে করে কাজ করতে হয় না, কিন্তু সেই মন্ত্রী সাহেবকে যদি তার এলাকার, তার নিজের এলাকা কোনো চেয়ারম্যান সাহেবের অথবা তার চাইতে অনেক নিচের পদের কোনো ব্যক্তির কথা উঠা বসা করা লাগে, এটা কি লোকটার জন্য সম্মানের না অসম্মানের? মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ, মানুষ ইবাদত করবে আল্লাহর, সেখানে যদি সে আবার কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো প্রতিমার, কোনো কবরের, কোনো মাজারের, কোনো জীবিত, কোনো মৃত মানুষের দাসত্ব করতে হয়, তাহলে সে তো মানুষ, সে তো শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেছেন আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। সে সম্মানিত মানুষটা মহান সৃষ্টিকর্তার দাসত্ব বাদ দিয়ে সাধারণ কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো বস্তুর দাসত্ব করলে এটা তার অপমান, এটা মানবতার কি? এই জন্য শিরক এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ডেঞ্জারাস অপরাধ, ভয়াবহ অপরাধ। মুহতারাম হাজরিন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি আমরা বর্ণনা করেছি, সেই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআয তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর পাওনা কি? বান্দার কাছে আল্লাহর পাওনা কি? আল্লাহর একটা পাওনা আছে বান্দার কাছে, কি সেটা? আবার আল্লাহর কাছেও বান্দার একটা পাওনা আছে। আল্লাহর পাওনাটা যদি বান্দা পরিশোধ করে, তখন আল্লাহর কাছে বান্দার পাওনা অবধারিত হয়ে যায়। কি সে পাওনা? পারস্পরিক। বলো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমার জানা নেই যে কোন হকটি বান্দার আছে আল্লাহর কাছে আর কোন হকটি আল্লাহর আছে বান্দার কাছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার কাছে আল্লাহর পাওনা হলো
যে সে ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে আল্লাহর, আর তার সঙ্গে আর কাউকে শরীক সাব্যস্ত করবে না। শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না, আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ ছাড়া আর কারোর কোনো ইবাদত করবে না। তাওহীদ এটা সে এস্টাবলিশ করবে, আবার শিরক থেকে মুক্ত থাকবে। অর্থাৎ ইবাদত অবশ্য তাওহীদ যদি এস্টাবলিশ করে শিরক থেকে মুক্ত অটোমেটিক হয়ে যাবে। আল্লাহর ইবাদত করবে, কিন্তু শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না, আল্লাহর ইবাদত করার পাশাপাশি আর কারোর ইবাদত করা যাবে। এই বিষয়টি হলো কার হক? আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা বান্দার কাছে। যেহেতু আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন, অনুগ্রহ করেছেন, রহম করেছেন, অগণিত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো যে যেহেতু সব কিছু দিয়েছেন কে? আল্লাহ, অতএব গোলামি হবে কার? ইবাদত হবে তার, অন্য কারোর নয়। এটা হলো আল্লাহর পাওনা বান্দার কাছে। আল্লাহর এই পাওনাটা যদি বান্দা দিয়ে দেয় ঠিকঠাক মতো, আল্লাহর ইবাদত করে আর শরীকটা সাব্যস্ত না করে, তাহলে এবার বান্দার একটা পাওনা হয়ে যায় আল্লাহর কাছে। কি সেটা? ওয়া আম্মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার পাওনাটা হলো আল্লাহর কাছে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে না, কাউকে পার্টনার সাব্যস্ত করে না, আল্লাহর সঙ্গে কোনো কিছুর কোনো তুলনা তার কাছে নাই। এই রকম তাওহীদ যদি কেউ মজবুত করতে পারে, এই ব্যক্তির পাওনা হয়ে যায় আল্লাহর কাছে যে আল্লাহ তাকে কখনো আযাব শাস্তি দিবেন না। ভাইরা আমার, এই তাওহীদ আমরা বেশিরভাগ মুসলমানরা জানি না, বুঝি না, এবং এটা আমাদের মধ্যে ধারণ করার গুরুত্ব আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধি করি। অথচ এই শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ভয়াবহ অনেকগুলো বার্তা দিয়েছেন। শিরকের সবচেয়ে ভয়াবহ তিনটি বার্তা আমরা দিতে চাই। শিরকের সবচেয়ে ভয়াবহ তিনটি ক্ষতির কথা বলতে চাই। এক নম্বর ক্ষতি হলো, শিরক এমন অপরাধ, যে অপরাধ যদি কেউ করার পর, শিরকে আকবর বা বড় শিরক করার পর তার মৃত্যু হয়ে যায়, অথচ তওবার তৌফিক নসিবে না হয়। শিরকে আকবর করে দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে মাপ চেয়ে তওবা করে যেতে পারে নাই, তাহলে এর কারণে এই অপরাধটি এমন অপরাধে পরিগণিত হবে যেই অপরাধটা ক্ষমার অযোগ্য, যেটা কখনো ক্ষমা করা হবে না।